يا نفس إن لم تظفري لا تجزعي يا نفس إن لم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের ভিডিওটি হচ্ছে কিচেন অর্গানাইজেশন ভিডিও। কিচেন ট্যুর দিব, তার আগ দিয়ে যে কাজগুলি আমি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, সেটা কিছুটা হলেও আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশাই করছি। এই যে আমার কিচেনের চুলার নিচের যে ডয়ারটি, এটা হচ্ছে এরকম পার্টিশন করে আমি করিয়েছি। তো এটার যে পার্টিশানগুলো, সেগুলিতে আমি একটা মেট লাগিয়ে দিয়েছি যাতে করে মোছামাছি করতে সুবিধা হয়। রঙের উপরে মুছলে অনেক সময় দাগ পড়ে যায়, আর এটা প্লাস্টিকের মতো, তো যার কারণে এটাতে মুছলে তাড়াতাড়ি মোছা যাবে এই জন্যই। তো যে জিনিসগুলো আমি এখানে রাখা দরকার সেগুলি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়েছি। এরপরে এটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন, এটা আমি একটা পেজ থেকে অনেক আগে, প্রায় 1-1.5 বছর আগে অর্ডার করেছিলাম। তো এটাতে আমার প্রিয় কিছু ফ্রিজ, নাস্তার প্লেট এগুলি রাখি। তো এগুলি আজকে রেখে দিচ্ছি এখানে। নাস্তা যেহেতু আমাদের বেশিরভাগই কাউন্টার টপে হয়, তো নাস্তার প্লেটগুলি আমি যেহেতু ভিডিও মেক করি, তো ভিডিওতে এই ধরনের প্লেটগুলি বা নাস্তার ফ্রিজগুলি দেখতে অনেক ভালো লাগে। তো সেজন্য এগুলি সামনে রাখছি যাতে নিতে দিতে সুবিধা হয়। আর এই যে ফ্রিজগুলির ভিতরে কি সুন্দর ফুল, চেরি ফুল, তারপরে ব্ল্যাকবেরি, এই ধরনের ফুলগুলি দেওয়া, তো দেখতে ভালোই লাগে। আর এটা এমনি প্লেন সাদা এরকম উঠানো ফ্রিজ, আমার কাছে অনেক ভালো লাগে এগুলি। আর একটা হচ্ছে ফুল শেপের, এগুলিও এখানে সামনে রেখে দিচ্ছি যাতে করে যখন প্রয়োজন হবে তখন নাস্তা খেতে সুবিধা হয়। এরপরে এখন ওয়াশিং মেশিনের উপরে যে বক্সটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটার উপরেও একটা ম্যাটটা বিছিয়ে নিব। কারণ এই ম্যাটটা হচ্ছে প্লাস্টিকের, যার কারণে মানে প্লাস্টিক টাইপ, তো মুছলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো এই জন্য এই ম্যাটটা আবার প্লেস করে দিচ্ছি। এটা লাগানো খুবই সহজ, এটা যারা ইউজ করেছেন তারাই জানেন। স্টিকারের মতো, এটা আমার পেজেও আছে, চাইলে নিতে পারেন। আর যারা তো অন্য পেজও আছে, অন্য পেজ থেকেও নিতে পারেন, তবে ভালো এটা ইউজ করতে আর কি। তবে আমার মেজারমেন্টটা ভালো হয়নি, আর একটু 1-1.5 ইঞ্চি বড় হলে ভালো হতো। তো যাই হোক, যতটুকু হয়েছে আমি এটাকে কেটে এভাবে লাগিয়ে দিয়েছি। তো সামনে একটু খালি আছে, অসুবিধা নেই, সামনে তো মোছামাছি ভালোই হয়, পিছনের দিকে যে লেগেছে এটাই বড় কথা। এই যে অর্গানাইজেশন একটা ডিশ নিয়েছি, এটা পেঁয়াজ রসুন রাখার জন্য আমি নিয়েছি আর কি, যেভাবে ইউজ করে আর কি। এটা 500 টাকা নিয়েছে আমার কাছ থেকে, এটার দাম ছিল 800 টাকা। তো এটাতে একটু প্রবলেম ছিল, এর জন্য আমি কমিয়ে নিয়েছিলাম। তো এটা চাইলে দেওয়ালে স্ক্রুর সাহায্যে ওভাবে আটকিয়েও দেওয়া যায়, মানে আরেকটু মজবুত হওয়ার জন্য। তো আমার মনে হচ্ছে এখানে আমি তো অনেক বেশি ভারী কিছু রাখবো না, এভাবে থাকুক। আর এটা হওয়ার কারণে আমার উপরে নিচে 2টা লেয়ার হয়েছে। আর এই ঝুড়িতে আমি রেখে দিচ্ছি আমার ডিশ ওয়াশারের এই যে ফিনিশ, তারপর ট্যাবলেট, প্রয়োজনীয় যেগুলি আর কি, ঘর মোছার মপ, লিকুইডটা আর কি। আর এটা WD-40, এটা যে কোনো কিছু দাগ উঠানোর কাজে সাহায্য করে আর কি। আর মশার স্প্রে তো আছে। আর এইটা 2টা ব্যাগ, এগুলি আমাদের লাগে ওয়াশিং মেশিনে। আমি যখন সক্সগুলি, তারপর ইয়েগুলি মানে ছোটো ছোটো যে গেঞ্জিগুলি আছে সেগুলি এটার ভিতরে দিয়ে মেশিনে দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে ধোয়া হয়ে যায়, মানে এলোমেলো হয় না, খুঁজতে হয় না। আর এটাতে বয়মটাতে হচ্ছে সাবানের পাউডার। তো আর পিছনেরটাতে ওয়াশিং মেশিনের যে লিকুইডগুলি সেগুলি। আলু রেখে দিচ্ছি একটা বড় ঝুড়িতে নিচে, আর উপরে আমি পেঁয়াজ রেখে দিচ্ছি। এখানে 2 কেজি না 3 কেজি এনেছে আল্লাহ জানে, এটুকুই রেখে দিচ্ছি। তো যেটা আমি ম্যাট বিছিয়েছিলাম, ওটার নিচের যে কাগজটা বেরিয়েছে সেটা আগে বিছিয়ে দিয়েছি যাতে ধুলাবালিগুলি এটার উপরে থাকে, আবার পরিষ্কার করতে সুবিধা হয়। তো এই যে 2টা লেয়ার হওয়ার কারণে আমার অনেক ভালো হয়েছে। আমি এই ধরনের একটা খুঁজতেছিলাম, ওয়ারড্রপ সিস্টেম হলেও ভালো। ওয়ারড্রপ এখন বেরিয়েছে এরকম ইয়ের ভিতরে আর কি, এগুলো কি ওগলা পাতার এই জিনিসগুলোর ভিতরে।
দেখা যাক পরবর্তীতে হয়তো একটা নিতে পারি, তাহলে হয়তো সুবিধা হবে। আর এটা তো আমার বানানো, আপনারা দেখেছেন, ওটার ভিতরে আদা রেখেছি আর এটার ভিতরে রসুন রেখেছি। এমনিতে রমজানের 2 দিন আগে আমি আদা রসুন ছিলে পেস্ট করে রেখেছি। তো আর এখন বেশি একটা দরকার হবে না, এগুলি জাস্ট অতিরিক্ত আছে আর কি, অতিরিক্ত আনিয়ে রেখেছি, প্রয়োজন হলে মানে ইউজ করব। 2টা চপিং বোর্ডও এখানে রেখে, মানে পিজা বোর্ড আর কি, এগুলিও এখানে রেখে দিয়েছি যে হাতের কাছে যাতে নিতে সুবিধা হয়। তো এই বক্সটা ছোট্ট হলেও অনেক কিছু আমার ধরেছে, প্রয়োজনীয় জিনিসগুলো হাত দিয়ে নিতে সুবিধা হবে। তো আদা পেঁয়াজ রসুন এখানেই রেখেছি আপাতত, আর ডিশওয়াশার ওয়াশিং মেশিনের জিনিসগুলো এখানে রেখেছি। এর বাইরে আসলে এখানে আর রাখার আমার তেমন কিছুই নেই। তো এটাই ছিল আমার ছোট্ট একটা অর্গানাইজার ক্যাবিনেট আর কি। আর ওয়াশিং মেশিনের নিচেও কিছু জিনিস রেখেছি, সেটা কিচেন ট্যুর ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আর আমার কিচেনে কি কি আছে, অনেকগুলো টুইস্ট আছে, সেটা ইনশাল্লাহ কিচেন ট্যুর ভিডিওতে দেখতে পাবেন। তো এই বয়মটাতে হোল থাকার কারণে আলো বাতাস পাস হবে, নষ্ট হবে না। এরপরে এখানে আমি একটা টি স্টেশন ক্রিয়েট করছি। এটা একটা ঝুড়ি আমার পুরনো ছিল, তার উপরে একটা ম্যাট দিয়ে দিচ্ছি, এটাও আমার বানানো। তো এটার উপরে আমি চিনির বয়ম, তারপরে দুধের বয়ম, যা যা ইয়েতে দরকার হয় চা বানাতে আর কি, সবই রেখে দিচ্ছি। তো এই বয়মগুলি আমি সৌদি থেকে এনেছিলাম 1 বছর আগে আর কি, প্রথমবার যখন গিয়েছিলাম। তো এবারে আর কি 2023 সালে। তো এগুলিতে একটু ছবি আছে, ভাবলাম যে এটা ঢেকে দিই, আর এখানে একটু মার্কিং টেপটাও লাগিয়ে দিই, কোনটাতে কী আছে লিখে দিব আর কি। তো লিখে দিলে একটু সুবিধা, আর বয়ম খুলতে হবে না, এগুলিতে যেহেতু দেখা যাবে না, তাহলে ঢাকনা খুলে আর দেখার প্রয়োজন হবে না, লিখে দেখলে বোঝা যাবে। এখানে কফির এমনি কোটাটা রেখে দিচ্ছি আলাদা, কফির আমার আলাদাভাবে বয়ম নেই, তো এর জন্য এভাবে রেখে দিচ্ছি। আর এই তো চামচগুলো রেখে দিচ্ছি, প্রয়োজনে এগুলি ইউজ করতে সুবিধা হবে চা বানাতে। এখানে ছোট্ট একটা পিরিচ দিচ্ছি। আর ওই যে বললাম না, আমার ইদানিং চা চাকনির উপরে বেশি লোভ পড়েছে, যখন যেখানে যেটা দেখি ভালো লাগে নিয়ে নিই। এটা হচ্ছে একটা সিরামিকের চা চাকনি, আর এটা তো স্টেনলেস স্টিলের আমার পেজে ছিল, তখন আমি আমার জন্য একটা রেখেছিলাম, এখন নেই। আর এটা হচ্ছে তো একটা কফি মেকার, কফি মেশিন আর কি, ফোম মেশিন। তো আর এখানে 2-3টা প্যাকেট ছিল, সেগুলি সামনে রেখে দিচ্ছি, প্রয়োজনে ইউজ করব। এই তো এটাও আমার মোটামুটি গুছানো হয়েছে, এই কর্নারটা এভাবে রেখেছি, বাকিটা কিচেন ট্যুর ভিডিওতে দেখতে পাবেন। এটা আমি কিছুদিন আগে এনেছিলাম, তো এখন ভাবতেছি এটা বের করি, কারণ অনেক দিন হয়েছে বের করব। এটা হচ্ছে একটা তারিখ, তারপর মাস তারিখের একটা বক্স আর কি, খুব সুন্দর লেগেছে আমার কাছে, এর জন্য নিয়েছিলাম। তো আমি এই মাসটা কি সেটাও ভুলে গেছি, খুঁজে খুঁজে বের করছি, তারপর পরে মনে হলো যে মার্চ হবে, জানুয়ারি ফেব্রুয়ারি তো গেলো, এটা মার্চই হবে। তো এই জন্য এটাকে কোথায় দিব এটাও বুঝতেছি না, আমি যেহেতু নতুন খুলতেছি, তো এই যে এখানে রেখে দিয়েছি, মনে হয়েছে এখানেই হবে, আর তারিখটা দিয়ে দিচ্ছি। তো কিভাবে দিব প্রথমে আসলে বুঝে উঠতেছি না, পরে এবারে ঠিক করে 10 তারিখ দিয়ে দিয়েছি। এই তো সুন্দর, এই কিউট জিনিসটি কাঠেরই, উডেনের আর কি, খুব সুন্দর। তো হাতের কাছে থাকলে তারিখগুলি চেঞ্জ প্রতিদিন করলে ভালোই লাগবে মনে হচ্ছে, এই আর কি। এরপরে কিছুদিন আগে তো দেখতে পেরেছেন, কিছুদিন আগে এই গাছগুলি আমি মানে গত ব্লগে দেখেছেন, এটা কিন্তু 7-8 দিন হয়ে গেছে, এর ভিতরে এই গাছগুলি লাগানো হয়েছে। তো এখন যেই ফটগুলিতে লাগাবো ওই গাছগুলি, সেগুলি এখন নিয়ে নিয়েছি, এখন এগুলি হোল বন্ধ করব। তো সিরামিকের একটা কি যেন ভেঙেছিল মানে টব, তো ওইটার কাঁচাগুলি আমি ভেঙে এনেছি, তো এই হোলগুলি বন্ধ করার জন্য। তো এই গাছগুলির যেহেতু শিকড় বেরিয়েছে, এখন আমি কোকোপিট দিয়ে লাগিয়ে দিব। কোকোপিট দিয়ে লাগালে এই গাছগুলি বেশি ভালো হয় আমার মনে হয় আর কি। আর এখানে একটু সারও দিয়ে দিব, সার এনেছিলাম গতবার আর কি, মানে যখন আমি অনেকগুলো গাছ এনেছি তখন। তো এখানে আমার ভুল হয়েছে, আসলে প্রথমে আমি কোকোপিটগুলোকে ভিজানো উচিত ছিল, তারপরে ঢালা উচিত ছিল। পরে সবগুলোকে ঢেলে পানিতে ভিজিয়ে মেখে এভাবে আবার রেখে এভাবে গাছগুলি লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, যে কোনো কাজেরই করতে করতে অভিজ্ঞতা বাড়ে আর কি। তো এই গাছগুলি পানিতে লাগানো তো কি সুন্দরভাবে একদম সতেজ হয়ে এইভাবে মানে হয়েছে। তো এখন
কোকোপিটে লাগিয়ে দিচ্ছি। এগুলি কিছু আমার রান্নাঘরে রাখবো, কিছু বাইরে দিব। তো এর জন্যই আসলে ছোট ছোট পটগুলোতে আমি নিয়ে নিচ্ছি। তো সবগুলো লাগানো শেষ। এটা লাস্টে হচ্ছে এই জিজি প্ল্যান্টটা আমি শুধু লাগিয়েছিলাম, পাতা লাগিয়েছিলাম। পাতা থেকে এখন এগুলি কি সুন্দর মানে আগা বের হচ্ছে। আরেকটা কি একটা মানে ঢাল ভেঙে গিয়েছিল আমরা এই রুম থেকে ওই রুমে নিতে গিয়ে কিছুদিন আগে, তো সেটাও আমি লাগিয়ে দিয়েছি, সেটারও শিকড় বেরিয়েছে এই যে। তো এটাও সুন্দরভাবে হবে। আর এই যে পাতা লাগিয়েছি, পাতা থেকে ওই যে বাকি 2টা গাছ হয়েছে এইরকম। তো এটা একটা ভালো দেখতে হবে, একটু সময় লাগে এগুলি হতে। এই যে অনেক বড় একটা কী যেন হয় এগুলিতে গোটা, তারপরে এই গাছগুলি হয় আর কি। তো অনেক ভালো লাগে, একটু সময় লাগে এই গাছগুলি বড় হতে, মানে এগুলিকে সময় দিতে হয়। তো পাতার মানে একটা আগা যে ছিল ওইটা একটা পটে লাগিয়েছে, আর এই যে যেগুলিতে আগা বের হচ্ছে মানে আরেকটা মাথা বের হচ্ছে সেটা একটাতে দিয়েছি। আর ওই তো এজুয়াল যেগুলি লাগানো ওগুলি তো লাগিয়ে নিয়েছি। এটা একটা ঝুড়িতে দিয়েছি, নিচে মাটির টপে আর কি দেওয়ার পরে ও একটা ঝুড়িতে ঢুকিয়ে দিয়েছি এভাবে। এরপরে এখন আমি ওভেনটা একটু মুছে নিব, মুছে পরিষ্কার করে নেব। তো যে কোনো কাজের করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে অর্গানাইজ করা, এগুলি তো আসলে সবারই উচিত। তো রোজার আগ দিয়ে আমি এগুলি করে নিয়েছি, এটাকে ক্লিন করে নিয়েছি। এই যে এখন দেখাচ্ছি। তো পরিষ্কার করা আমার শেষ, সুন্দরভাবে একদম ভালো করে স্প্রে করে আমি ক্লিন করে নিয়েছি। কিছুদিন না মুছলে আসলে একটু হয়ে যায়, নোংরা হয়ে যায়। এরপরে এখন আমি আসলে যেটা দেখাবো ওটা হচ্ছে একটু, ওরা এর ভিতরে আমি কাজ করতেছি, ওরা অস্থির হয়ে গেছে, খিদা লাগছে। তো ভাবলাম যে একটু ডিমের পিঠা বানিয়ে দিই। তো ডিমের পিঠা একটু টোস্ট রেখে বানাবো আর কি। 2 চামচ চিনি, 3 চামচ গুঁড়ি দিয়ে আজকের এই পিঠা বানিয়ে নিচ্ছে। আর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম, ডিম ভেঙে তারপরে একটা ডিম দিয়ে বানাচ্ছি আর কি। চিনি লবণ দিয়েছি একটু পরিমাণ মতো। তো একটু ভালো করে ডিমের সাথে চিনি লবণ একটু মিক্স করে নিচ্ছি। মাত্র একটা ডিম দিয়ে ওদের 2জনের জন্য অল্প কয়টা পিঠা বানাবো এর জন্য। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন দিয়ে দিব গুঁড়ি। আমি এখানে ময়দা ইউজ করছি। ও একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে আরেকটু পাতলা হয়। একদম গাঢ়ও করব না, আবার একবারে পাতলাও করব না আজকের ডোটি। এখন দিয়ে দিব 3 চামচ, যে চামচ দিয়ে আমি চিনি নিয়েছি সেই চামচ দিয়ে 3 চামচ গুঁড়ি দিয়ে দিচ্ছি। জাস্ট এটুকুই। এরপরে এটাকে ভালো করে মিক্স করে ডোটা তৈরি করে নেব। তো এখানে একটি ডিম, 2 চামচ চিনি, 3 চামচ গুঁড়ি দিয়ে যতটুকু হয়েছে এভাবে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর ভালো করে তেলটা গরম হলেই একটা দিয়ে দিব। তার আগে দেখতে পাচ্ছেন চকলেট নিয়েছি এখানে। সৌদি থেকে আনা এই চকলেটগুলি হচ্ছে নারকেলের চকলেট। তো এখানে আর যেহেতু নারকেল দিইনি, ভেবেছি এটা নারকেলও আছে চকলেটও আছে, বাচ্চারা খেতে পছন্দ করবে, ভালো লাগবে। আমি একটা চকলেট দিয়ে তারপর ডোটাকে এভাবে ঘুরিয়ে ফেঁসিয়ে চারিদিকে লাগিয়ে এখন তেলে দিয়ে দিব। খুবই সুন্দর একটি পিঠা হয়, খেতে ভালোই লাগে, আর ভিতরে টুইস্ট থাকে, এটাই হলো বড় কথা। কামড় দিলে যখন নরম নারকেল চকলেটের ইয়েটা মুখে পড়ে খুবই মজা লাগে আর কি। আর নারিকেলের এই চকলেটটা আমাদের মানে খুব পছন্দের, আমার হাজব্যান্ড আর আমার। তো নারিকেলের গ্রান লাগে, ভালোই লাগে চকলেটটা। তো যাই হোক, এভাবে করে করে আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো না, কয়েকটা বানাবো আর কয়েকটা খালি এভাবেই বানাবো আর কি। তো এরকম গোল গোল করে সবগুলো বানিয়ে নেব। যেহেতু একটু আঠালো টাইপের এই ডোটা, বেশি পাতলা না, এই কারণে একটু এইভাবে গোল গোল করে করে দিলেই ভালো হয় আর কি। তো বিকেলে হালকা নাস্তাটা ওদেরকে দিচ্ছি, ওরা একটু পছন্দ করে এটা। তো এই জন্যই আমি কাজের ফাঁকে এটা করছি। সাংসারিক সারাদিনে তো অনেক কাজ করি, তো এর পাশাপাশি রান্নাঘর অর্গানাইজ, তারপর ঘর গুছানো, তারপর আবার ভিডিও এডিট করা, তারপরে আবার বিজনেসের কাজ, এই যে নারকেল চকলেট, তো সব মিলিয়ে আসলে ম্যানেজ করে করে করতে হয়। তো
তো আবার যে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় বা অনেক কাজ আমি শরীরে পড়ে তা না, এর ভিতরে আমার সব কিছু মেনটেন ভালোভাবে করা আছে, তো মানে ইয়ে করা আছে, ম্যানেজ করা আছে মানসিক, তো যার কারণে আমার ওই রকম আবার কষ্ট হয় না। আমি আরও বরং মানে খুব রেস্টে থেকেও কাজ করতে পারি। সব কিছু সেট আপ থাকলে আসলে কষ্ট কম হয়। আর বলে না ওই যে মানুষে যে কাজ বলে করে না কলে করে এটাই আর কি, কলে কলে করি, বলে করি না। এই জন্যই আসলে আলহামদুলিল্লাহ আমার কাজ সুন্দরভাবে দ্রুতভাবে হয় আর সুন্দরভাবে ম্যানেজ করে আমি কাজ করি। তো যাই হোক, নিজের প্রসঙ্গে অনেক প্রশংসাই করে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই তো এইভাবে করে আমি আমার এই পিঠাগুলি বানিয়ে নিয়েছি আর কি, আজকে বিকেলের ওদের নাস্তা। আসলে যে কোনো কাজই আমরা যদি মাথায় একটু সেট আপ করে নিই, যে ছোট হোক বড় হোক, কাজ সেট আপ করে নিলে সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। আর যদি মানে মাথায় সেট আপ না থাকে তখন এলোমেলো লাগে সব কিছুই, কষ্টও লাগে শরীরে, মানে যেহেতু সেট আপ থাকে না এই আর কি। তো ওদের বিকেল টাইম, তো ওদের গরম গরম খেতে ভালোই লেগেছে, ওদেরকে দিয়ে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, এরপরে উঠে আমি একটু খাচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খেতে পারলে অনেক ভালো ছিল। তারপরেও এমনিতেও ভালো লাগতেছে এই আর কি, ভিতরে নারকেল চকলেট এরকম একটা পিঠা, মজাই তো হওয়ার কথা। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে কিছুদিন মানে অনেক দিন আগের, এটা হচ্ছে যখন আমি এই টিস্যু হোল্ডারটা বানিয়েছি, আপনাদেরকে শেয়ার করেছি। এটা টুকরা বেঁচে যাওয়া এই বোর্ডগুলো দিয়ে আমি এই যে নিচে একটা ফেরাক মাঝখানে দিয়েছি আর সাইডে একটা দিয়ে জাস্ট এই এরকম ছোটো ছোটো টুকরাগুলোকে খুঁজে টিস্যু হোল্ডার বানিয়ে নিয়েছি। তো রং করে নিচ্ছিল ওই সময়ের ভিডিও আর কি। এরপরে রং করার পরে এখন এই গত 2 দিন আগের রাতে আমি এটাকে আমার খাটের সাইড টেবিলের ডয়ারের এই নবগুলি এগুলি খুলে ফেলছি, কারণ এটার 2-3টাই নব নাই, মানে 6টা ডয়ারের 2-3টা নাই, তো সেটা ভালো লাগতেছিল না, খালি মানে 2-3টা ছিল, তো ওইগুলিকে খুলে রেখে দিয়েছিলাম। তো রং করতে গিয়ে এর রং, এই যে রং হলে গিয়েছে, তো ভাবলাম যে এখানে লাগিয়ে দিই, মনে হচ্ছে এখানে দিলে ভালো লাগবে। তো আসলে আমি যে কোনো জিনিস ফেলি না, তো যেগুলি মানে ফেলে দেওয়ার সেগুলি তো ফেলতে হয়, যেগুলি মনে হয় যে না ভবিষ্যতে কাজে লাগানো যাবে সেই জিনিসগুলো আবার কাজে লাগিয়ে সুন্দরভাবে আমি ব্যবহার করি। তো এই যে এখন আমি সুপারগুলো দিয়ে উপরে মাথাটাতে শুধু লাগিয়ে নিচ্ছি, এটাতে তো আর ভারী কিছু ইউজ হবে না, জাস্ট এখানে শো হিসেবে পড়ে থাকবে, বসে থাকবে, এর জন্য সুপারগুলো দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এই সুপারগুলো হচ্ছে কাঠের সুপারগুলো আর কি, ভালো কোয়ালিটির, সহজে মানে ইয়ে হবে না। তো আমি একটু টিস্যু দিয়ে লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগে। তো এরপরে এই যে সুপারগুলি লাগানোর পরে এইভাবে দিতে পারবো আর কি। তো কিচেন টিস্যু হিসেবে এই টিস্যু বক্স, টিস্যু হোল্ডারগুলি আমার অনেক দিন থেকে ইউজ করি, তো ভালোই লাগে। আর নিজের হাতে বানানো ইউনিক আনকমন এই জিনিসটা হয়তো এরকম আছে, তো আমার মনে হচ্ছে আমি নিজে যেহেতু বানিয়েছি এটার মূল্য গুরুত্ব অনেক বেশি। তো হয়ে গেল আমার কিচেনের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিজের হাতের তৈরি। তো এই তো ধীরে ধীরে আমি আমার রান্নাঘরটা সুন্দরভাবে অর্গানাইজ করেছি, বা আমার সুবিধা মতো কোথায় কোনটা রাখলে ভালো হবে, আমার কাজ করতে সুবিধা হবে, সময় কম লাগবে। এই যে সুপারগুলো শুকিয়ে যাওয়ার পরে একদম শক্ত হয়ে লেগে গেছে, তো সেই হিসাবে আমি আমার জিনিসগুলি অর্গানাইজ করে ফেলছি আর কি। এরপরে এই যে এই জায়গাটাতে হচ্ছে রান্নাঘরের আমাদের রান্নাঘরে আসলে একটাই দেওয়াল, তো এই একটা দেওয়ালে টুকটাক কিছু সাজানো। তো এই ইট লেখাটা আমি অনেক প্রায় 3-4 বছর আগে করা। এই দেওয়ালটাতে এই ইটটা আমি এই ডাবল ট্যাপটা দিয়ে লাগিয়ে নেব, তাহলে আর ছিদ্র করা বা কোনো কিছুর দরকার হয় না। এই ডাবল ট্যাপগুলি আবার টান দিলে উঠে যায় পরবর্তীতে যদি আমরা উঠিয়ে ফেলতে চাই আর কি। তো এটার এদিকেও এদিকে দুদিকে গাম, যার কারণে একটা লাগানোর পরে আরেকটার উপরে যে পাতলা চামড়া আছে সেটা উঠিয়ে ফেললে গামটা অন্যদিকে লাগানো যায় আর কি। তো এইভাবে আমি এইটা লাগিয়ে নিচ্ছি আর কি। তো একটু সমান করে এই জায়গাটাতে আমাদের নাস্তা খাওয়া হয়, সারাক্ষণ এই জায়গাটাতে থাকা হয় আর কি, তো এই জন্য ইটটা এইখানে লাগিয়ে নিচ্ছি। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, লাইকটি দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।